আজ সকালে ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছি। দেখি 19-20 বছরের একটি মেয়ে এসে দোকানে দাঁড়ালো। শীতের সকালে ঠান্ডা বাতাসে আমি তখন জড়সড়। আমি দাঁড়িয়ে আছি আর আমার পাশেই দাঁড়িয়ে আছে তখন আরেকটি ছেলে। বয়স তার কত হবে ছেলেটির? বড়জোর 21। মেয়েটি এসে দাঁড়াতেই ছেলেটিকে দেখলাম মোবাইলের ক্যামেরা অন করে চুল ঠিক করতে শুরু করে দিয়েছে। মেয়েদের দেখা মাত্রই ছেলেদের এই চুল ঠিক করার রহস্যটা আজও মাথায় ঢুকলো না। সে যাই হোক, ওষুধ কেনার কথা ভুলে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে নানান উড়ুং ফুরুং নকশা করতে লাগলো ছেলেটি। সুন্দরী মেয়ে যখন সামনে থাকে তখন একটু হিরো হিরো ভাব নিয়ে চলেই কিছু ছেলে। এই ছেলেটিও তার ব্যতিক্রম নয়। ওদিকে মেয়েটির ডোন্ট কেয়ার ভাব, ছেলেটির দিকে তাকাচ্ছেই না। ছেলেটি চেষ্টা করছে মেয়েটি যেন একবার তার দিকে দেখে, অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার। আমি মাঝখানে দাঁড়িয়ে ছেলেটির উড়ুং ফুরুং রং তামাশা লক্ষ্য করছি। আমার ওষুধগুলো দেওয়া হয়ে যেতেই মেয়েটি আদুরে গলায় জিজ্ঞেস করলো, দাদা, গ্যাসের বড়ি আছে? ওষুধের দোকানের কর্মচারী ছেলেটি বোধহয় ঠিকমতো শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞেস করে বসলো, কিসের বড়ি? মেয়েটি গাল ফুলিয়ে বলল, গ্যাসের। প্যানফট্টি দিলে হবে? যেটা ভালো গ্যাসের বড়ি হবে সেটাই দিন। এদিকে ছেলেটি তখন ফিকফিক করে হাসছে যাতে মেয়েটি ছেলেটির দিকে তাকায়। মেয়েটি বেশ চালাক, কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। ছেলেটিকে পাত্তা দিচ্ছে না দেখে ছেলেটি এবার গ্যাস নিয়ে পড়ল। ছেলেটি এবার বলে উঠল, এখন সব বাড়িতেই গ্যাস নিয়ে সমস্যা। বল্টুদা, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। সেই কখন এসেছি, সকালেই গ্যাস ফুরিয়ে গেছে। মা গ্যাস বুক করতে বলেছিল, ভুলেই গেছি। ভাগ্যিস গ্যাসের বড়ি নিতে এসেছিল, তাই মনে পড়ে গেল। যা ঠান্ডা পড়েছে, আজ সন্ধ্যেয় খিচুড়ি খেতেই হবে। খিচুড়ি খেলেই সেই তো গ্যাস হবেই। তুমি বরং আমাকে দুটো গ্যাসের বড়ি দিয়ে দাও। ওনাকে যেটা দিচ্ছ সেই গ্যাসের বড়িটাই দিও। শীতকালে যারা আজে বাজে মানে মুলোটুলো খায় তাদেরই গ্যাস হয়। মেয়েটি এমন ভান করলো যেন শুনতেই পায়নি। তারপর ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে মানিব্যাগ থেকে টাকাটা বের করছে। ইতিমধ্যে মেয়েটির মোবাইলে রিং বাজতে শুরু করলো। মেয়েটি ততক্ষণে কল রিসিভ করে বলল, হ্যাঁ মা, বলো। আর এই ছেলেটি তখন মেয়েটিকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করেছে, আমার ওষুধের খামে লিখে দিয়েছ তো গ্যাসের বড়িটা কখন খেতে হবে? গ্যাস হলে খাবো নাকি গ্যাস না হলে খাবো? কারণ আমি আবার ভুলো মনের। মেয়েটির মা ওপাশ থেকে কি বলল কি জানি। মেয়েটি জোরে জোরে বলতে লাগলো, পাশে পাশে কেউ নয়, ওষুধের দোকানে আছি তো, এক অভিজ্ঞ এমবিবিএস গ্যাস্ট্রোলজিস্ট, যাকে বলে ভরা গ্যাস সিলিন্ডার, সেই দোকানে এসেছে। একদম পাশেই আছে তো, তাই তার কথাই কানে যাচ্ছে তোমার। মা বোধহয় ওপাশ থেকে কথাটা ঠিকমতো বুঝতে পারেনি। মায়ের কথা শুনে মেয়ে বিরক্ত হয়ে বলল, উফ, তুমিও না, কানটা তোমার গেছে। অ্যাস্ট্রোলজিস্ট নয়, গ্যাস্ট্রো। গ্যাস বোঝো তো? বুঝতে না পারলে ফোন রাখো, বাড়িতে গিয়ে গ্যাস বোঝাচ্ছি যত সব। বলেই মেয়েটি হনহন করে বেরিয়ে গেল। ছেলেটির মুখটা তখন দেখার মতো। দোকানের কর্মচারী বল্টু এবার জিজ্ঞেস করলো, এই যে গ্যাস্ট্রোলজিস্ট, গ্যাস তো বের করে দিয়ে চলে গেল, বলছি আর গ্যাসের ওষুধ লাগবে? ছেলেটি বলল, না লাগবে না। মেয়ে তো নয়, যেন গ্যাস বেশ করার মেশিন। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অর্পিতা চৌধুরী।